আমি যাচ্ছি, কলিজায় পানি নেই यार। ये चिड़िया को भगाने के लिए धान जो पक रहे हैं ना, वो खेती के लिए ना। अच्छा अच्छा, चिड़िया खाते हैं ना। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি অনেক সাসপেনশন ব্রিজ পার হয়েছি, বাট এরকম ভয়ঙ্কর, এরকম দুর্ধর্ষ হ্যাঙ্গিং ব্রিজ আমি কখনো পার হইনি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওয়েলকাম ইউ টু মুশাই মডেল ভিলেজ। তো এটা হচ্ছে আরেকটা চায়না সীমান্তের কাছে ইন্ডিয়ান ভিলেজ। গুড আফটারনুন গাইস, আমি এখন আছি চায়না বর্ডারের কাছে ইন্ডিয়ান মডেল একটা ভিলেজ, যেটার নাম হচ্ছে মেশাই ভিলেজ অথবা মুশাই ভিলেজ। এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন দুইটা হ্যাঙ্গিং ব্রিজ বা সাসপেনশন ব্রিজ। এই ভিডিওটিতে আমি এই ব্রিজটা দিয়ে চলে যাব ওই গ্রামটাতে। এখান থেকে গ্রামটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চলুন যাওয়া যাক হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। দেখুন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওয়াও, এটাই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আমার একটা ড্রিম ছিল এই অরুণাচল প্রদেশে এসে আমি এভাবে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যাবো। কাম, তো দেখুন এতটা ভয়ঙ্কর খতরনাক ব্রিজ আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর নিচে দেখুন একবার, গাইস দেখুন, কলিজা শুকে যাওয়ার মতো ভিউ ইয়ার। ও মাই গুডনেস, খোদা রহম করো খোদা। ওয়াও ওয়াও ওয়াও, এ ব্রিজ জাম করতেছে, ভীষণ ভয় লাগতেছে আমার। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিভাবে এখানকার গ্রামের মানুষ পারাপার হয়, আমার জানা নাই। দেখুন কি খতরনাক অবস্থা ইয়ার। গাইস আমি যাচ্ছি, কলিজায় পানি নেই ইয়ার। আমি সামনে যাচ্ছি, দেখুন। ওয়াও, ইতনা খতরনাক ইয়ার, খোদা রহম করো। দেখুন, আপনারা জাস্ট দেখুন কি খতরনাক ভিউ। গাইস, জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি অনেক সাসপেনশন ব্রিজ পার হয়েছি, বাট এরকম ভয়ঙ্কর, এরকম দুর্ধর্ষ হ্যাঙ্গিং ব্রিজ আমি কখনো পার হইনি। এটা হচ্ছে লোহিত রিভার। এখানে যদি কেউ পড়ে যায় নিমিষেই হারিয়ে যাবে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন, আমি মূলত পার হচ্ছি এই ব্রিজটা দিয়ে এই গ্রামটা, এবং এই ব্রিজ পার হইতে কিন্তু অনেক দম লাগবে ইয়ার। রহম করিয়ে খোদা। আপনারা দেখুন, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আমি নিচে দেখাচ্ছি না, এত ভয়ঙ্কর অবস্থা গাইস। আপনারা দেখুন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। আমার কাছে ভীষণ ভয়ঙ্কর, সেই সাথে দুর্ধর্ষ লাগতেছে। কলিজায় পানি নেই আমার। তো আপনারা যারা আসবেন তারা বুকে পর্যাপ্ত পরিমাণ সাহস নিয়ে আসবেন এই জায়গায় যারা আসতে চান। ও মাই গুডনেস, ফাইনালি আমি পৌঁছে গেলাম এই জায়গাটিতে। দিনে একবার এই ব্রিজ পার হলেই আপনার শক্তিমত্তার পরিচয় হয়ে যাবে। তো আমি এখন এই দিক দিয়ে যাবো গ্রামটাতে, আপনারা দেখতে থাকুন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওয়েলকাম ইউ টু মুশাই মডেল ভিলেজ। তো এটা হচ্ছে আরেকটা চায়না সীমান্তের
কাছে ইন্ডিয়ান ভিলেজ। দেখুন এত সুন্দর লাগতেছে আমার কাছে, স্বপ্নের মতো সুন্দর জায়গা একটা। আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। আর এইদিকে হচ্ছে জনবসতি, দেখুন এই ভিউটাকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এখান থেকে মূলত কাহর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের মতো। এগুলো হচ্ছে গাঁও এরিয়া, বাট এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে আউটসাইডারদের জন্য। স্বপ্নের মতো সুন্দর জায়গা। তো আমাদের এই সীমান্তবর্তী এরিয়াগুলো অলরেডি এক্সপ্লোর শেষ। দেখুন এইদিকে হচ্ছে ট্রাইব, আমি তো যাচ্ছি। দেখুন আপনারা। नमस्ते सर, हाउ आर यू सर? आप लोग मेयोर और मिशमी कौन सा ट्राइब से आप लोग? मेयोर से ना, बहुत अच्छा। हम लोग अभी आया वो काहो गांव से। नमस्ते जी। मैं शिलोंग से आया। शिलोंग तो चिंता है ना? वो एच जी का ये वाला वो जूता क्या करते हैं सर वो वाला आपका? ये हाँ हाँ हाँ, ये चिड़िया को भगाने के लिए धान जो पक रहे हैं ना, वो खेती के लिए ना? हाँ, खेती में अच्छा अच्छा, धान, चिड़िया खाते हैं ना। बहुत अच्छा लगा सर। संगी, हाँ। हाँ हाँ हाँ। तो आप लोग का नाम क्या है? मेरा नाम तो गोम्बू है। गोम्बू। तो हमारा साथ गोम्बू सर जी। सर आप लोग शिलोंग गए कभी, मेघालय? नहीं ओह नहीं है। अच्छा अच्छा। तो आप लोग हर साल में यही करता है ना ये वाला? हाँ 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 हाँ। इधर में मेन प्रोफेशन किया वो कृषि का है, लाइक एग्रीकल्चर? तो करते हैं, अच्छा, टूरिज्म तो नहीं चला इधर में ना? इतना नहीं है। चलता है, टूरिस्ट आता है, लेकिन हम लोग का होम स्टे हाँ हाँ, आप लोग का होम स्टे भी नहीं है इधर में, यही प्रॉब्लम। वो ये आप लोग का बाथरूम है ना? इधर में कोई ऑरेंज गार्डन ये वाला क्या हो रहा है? कौन फल का? पाम? नहीं आरू बोलते हैं हम लोग। आरू बोलता है, हम लोग ডালিম बोलता है उसका। ওকে স্যার, গড ব্লেস ইউ। ইয়া গাইজ আপনারা দেখুন, এগুলোই হচ্ছে এই মুসাই গ্রামের জনবসতি। ভেরি বিউটিফুল সিনারি দেখুন, এবং মানুষও খুবই ফ্রেন্ডলি ইয়ার। এটা হচ্ছে মাচার মতো। তো ওই দিক থেকে নমস্তে স্যার। देखुन कैसा हो आप लोग? मुशाई से? शिलोंग से। नाम क्या आप लोग का? दर्जी में। वो दोरजी मेयर। हर लोग मेयर भी इधर में ना, वालों से। आप लोग का? मैं असम का। आसाम कौन जगह? असम सदिया। सादिया बांग्ला था? थोड़ा आता है। वो এখানে থাকেন আপনি? अच्छा ठीक है, ভালো লাগলো। আমরা शिलोंग থেকে। ठीक है, शिलोंग से इतना दूर घूमने आ गए। हाँ, स्टूडेंट लोग नेहरू कैंपस में पढ़ाई करते हैं। इधर से स्टडी करने का वो शिलोंग गया बहुत स्टूडेंट अरुणाचल का। तो हमारा ड्राइवर सर जी। ओके हेलो गाइस, हाउ आर यू? हाँ फाइन गाइस। सर आप लोग का भी हमेशा ही और असम से आप लोग? ओके हो जाए वो ডন ডন বলতে হয়। তো এগুলোই হচ্ছে মুসাই গ্রামের জনজীবন। আপনারা দেখলেন খুবই সুন্দর। আর আমরা আবারও আসবো নেক্সট টাইম। বাংলা মানুনি? হ্যাঁ বাংলা মানু। তোমার ঘর কই? শিলং নেহরু ক্যাম্পাস। আসামের কোন জায়গায় বসে আপনি? সাদিয়া। সাদিয়া, ও সেম জায়গা আছে आप लोग? তিনসুকিয়া। হ্যাঁ হ্যাঁ, তিনসুকিয়া তো বড় वाला ডিস্ট্রিক্ট, बहुत बड़ा डिस्ट्रिक्ट। তো এগুলোই হচ্ছে এই ভিলেজ এরিয়ার ঘর বাড়ি। আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে। এনারা মূলত একটা জমিতে বিভিন্ন প্রকার মিশ্র চাষ করে। একই জমিতে ধান, গম, তারপর পেঁয়াজ, রসুন, যেটাকে জুম চাষ বলা হয়। আর কিবিদুটা মূলত হচ্ছে এই দিকে। গাইজ আপনারা দেখুন, এটা হচ্ছে মুসাই বা মেসাই গ্রামের ধান ক্ষেত এরিয়া, এবং এই ধান ক্ষেতের পাশেই বয়ে গেছে নালা টাইপ। আপনারা দেখুন এই যে এই পানিগুলো মূলত যাবে এই ধান খেতে। খুবই সুন্দর লাগতেছে, স্বপ্নের মতো সুন্দর জায়গা একটা। এটাই হচ্ছে ধান ক্ষেত, এবং সাইডে হচ্ছে বড় বড় পাহাড়। এইদিকে কিবিতু, আমরা এইদিকে যাচ্ছি।
এরকম মূলত অনেক জায়গা জুড়ে ধান ক্ষেত। আর দেখলেন ভাইরা যে কঙ্কালের মতো মানুষের মতো তৈরি করলো, ওটা মূলত ধান খেতে দিবে যাতে পোকামাকড় অ্যাটাক না করে। দেখুন আপনারা, এইটা হচ্ছে মূলত সেচে যাবে এই পানিগুলো। এটাই হচ্ছে ভিলেজ লাইফ অফ মেসাই।